আসসালামু আলাইকুম। আহ, আজকে নতুন একটা টেস্টনেট শেয়ার করতেছি। আমি এই যাবৎকাল যতগুলা ওয়েবসাইট শেয়ার করছি, প্রথমে হয়তো একটা টেস্টনেট শেয়ার করছিলাম যেটার নাম ইয়ালা। তারপর কিন্তু আরো কোনো টেস্টনেট শেয়ার করি নাই আমার মনে হয়। তো যেগুলো শেয়ার করছিলাম ওইগুলো হচ্ছে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট গুলোর টাস্ক গুলো খুবই সহজ হয়। টুইটার, তারপর ডিসকর্ড এগুলো কানেক্ট করা, তারপর এইগুলা ফলো রিটুইট করা। তো এগুলা তেমন আহামরি তেমন কোনো কাজ না। এগুলো দিয়েছি, এগুলো থেকে রিওয়ার্ড পাওয়া যায়। এগুলো দিয়েছি আপনাদের একটা অভিজ্ঞতা হওয়ার জন্য। আমি প্রথমে যখন টেস্টনেটটা দিয়েছিলাম আপনারা দেখি যে এটার আগামাথা কিছুই বুঝতেছেন না। ওই কারণে আমি আর এরকম কঠিন কোনো টেস্টনেট বা ইয়ে দিই নাই আপনাদেরকে এতদিন। তো যারা এতদিন ওয়েবসাইট গুলোতে কাজ করছেন, আশা করি আপনাদের একটা ধারণা হয়েছে, একটা আইডিয়া হয়েছে। তো ওই কারণে আজকে আমি একটা টেস্টনেট শেয়ার করতেছি। এটা টাস্ক এত আহামরি কঠিন না, আপনারা চেষ্টা করলে পারবেন। দুই একবার দেখলে আশা করি সবাই বুঝবেন কিভাবে কি করবেন। আমি দেখাই দিচ্ছি স্টেপ বাই স্টেপ, যতটা সহজ করার চেষ্টা করব আমি। তো প্রথমে এরকম একটা পোস্ট থাকবে আর উপরে থাকবে ভিডিওটা। তো ভিডিওটা দেখবেন আগে, দেখার পর তারপর এগুলা এক নাম্বার যে রিকোয়েস্ট ফার্স্ট, এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথমে আপনার মেটামাস্ক থেকে আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। প্রথমে আপনার মেটামাস্ক থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন, লিংকে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। তারপর কানেক্ট উইথ এক্স, টুইটার কানেক্ট করতে হবে। টুইটার কানেক্ট করার পর আপনাদের সামনে এরকম পেজ আসবে। টুইটার যখন ক্লিক করবে তখন আপনারা ওইখানে একটা অথরাইজ লেখা আসবে, অথরাইজ দিয়ে দিবেন। তারপর এখানে আপনার মেটামাস্ক ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে আই এম এ হিউম্যান এই ক্যাপচাটা আপনারা পূরণ করে দিবেন। পূরণ করার পর এখানে রিকোয়েস্ট এ ওজিআই টোকেন, এটার উপর ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে। আমার এখানে আমি গতকাল নিয়েছিলাম, আরো 1 ঘন্টা বাকি আছে। 24 ঘন্টা পর পর এখান থেকে আপনার টোকেন, টেস্ট টোকেন নিতে পারবেন। তো আমার আরো 1 ঘন্টা বাকি আছে। যেহেতু আমার টেস্ট টোকেন আছে, আমি বাকি স্টেপগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা করবেন, এটা করার পর আপনাদের 0.1 টোকেন পাবেন। এটা করার পর আপনারা সেকেন্ড যে লিঙ্ক আছে, এই যে 1 নাম্বার লিঙ্ক জিরোডেক্স, এইটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো আসার পর এখানে উপরে দেখেন কর্নারে কানেক্ট কানেক্ট ওয়ালেট লেখা আছে। তো কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন। মেটামাস্ক মেটামাস্ক ওপেন হবে, এখানে কানেক্ট আসবে, তারপর ইপ্রুভ আসবে, তারপর সাইনিং আসতে পারে, সাইন কনফার্ম যাই আসে আপনারা দিয়ে দিবেন। এখানে এই ডেস্কটাতে একটু কানেক্ট করতে সমস্যা হতে পারে, আপনারা 2-3 বার ট্রাই করবেন। কানেক্টে ক্লিক করলাম। আচ্ছা, ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে। আপনাদের তো একটু সমস্যা হইতে পারে, ফোন দিয়ে করলে একটু সমস্যা হইতে পারে। আপনারা 2-3 বার ট্রাই করবেন। প্রথমে কানেক্ট করবেন, তারপর দেখবেন যে এখানে রং নেটওয়ার্ক লেখা আসতে পারে। তারপর এখানে ক্লিক করলে আবার দেখবেন যে একটা নেটওয়ার্কের অপশন থাকবে, এ ওজি না কি যে একটা, এই যে এই টোকেনটা আছে না, প্রথমে যে আমরা ক্লাইম করলাম, টোকেনটার নাম কি, যে এরকম একটা নেটওয়ার্ক থাকবে। তো ওইটার উপর ক্লিক করলে আবার কনফার্মেশন আসবে, আপনারা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। তো হওয়ার পর এখানে দেখেন যে এই যে অপশনটা FAUCET, এইটার উপর আপনারা ক্লিক করবেন। প্রথমে ক্লিক করার পর এখান থেকে রিকোয়েস্ট BTC, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মেটামাস্ক ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে কনফার্ম করে দিবেন। আবার এখানে BTC-র উপর ক্লিক করবেন, তারপর দেখবেন এখানে ইথার লেখা আছে। ইথার সিলেক্ট করে আবার রিকোয়েস্ট ETH এর উপর ক্লিক করবেন। আবার এখানে মেটামাস্ক ওপেন হবে, কনফার্ম করে দিবেন। আবার এখানে ক্লিক করে TETHER USD, এইটার উপর আপনি ক্লিক করবেন। 3 নাম্বারটার উপর ক্লিক করে রিকোয়েস্ট USDT, এখানে ক্লিক করবেন। তারপর এখানে কনফার্ম লেখা আসবে, কনফার্ম করে দিবেন। এই যে এরকম কনফার্ম আসবে, কনফার্ম করে দিবেন আপনারা। তো এটা আমি আর দেখাই দিচ্ছি না আমি একবার যেহেতু করছি, আর দ্বিতীয়বার করার দরকার নাই। তো এটা করার পর আপনারা এখান থেকে এই সোয়াইপ অপশনে আবার ক্লিক করবেন। সোয়াইপে আসার পর এখান থেকে BTC আপনাদের এখানে দেখবেন যে কিছুক্ষণ পর এগুলা করার পর এখানে দেখবেন যে আপনার এখানে ব্যালেন্সটা অ্যাড হবে। ইথেরিয়াম পাবেন 10টা, তারপর বিটকয়েন পাবেন 0.1, তারপর USDT পাবেন এখানে 10,000।
তো এটা করার পর আপনারা এখান থেকে আপনার ইচ্ছা মতো এখানে অ্যামাউন্ট বসাবেন। অ্যামাউন্ট বসানোর পর এখান থেকে আপনারা এটা কিছুক্ষণ লোড নিবে, লোড নেওয়ার পর এখান থেকে এটা সোয়াইপ করতে হবে অ্যাপ্রুভ বিটিসি, তারপরে এখানে মেটামাস্ক ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর এখানে আবার কিছুক্ষণ লোড নিবে, লোড নেওয়ার পর এখানে আবার সোয়াইপ লেখা আসতে পারে, সোয়াইপের উপর ক্লিক করলে আবার এখানে কনফার্ম করতে বলবে, কনফার্ম করে দিবেন। এগুলো করার পর দেখুন এখানে কিন্তু সোয়াইপ লেখা চলে আসছে, এখানে আবার কনফার্ম করতে হবে। এখান থেকে আবার কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর সেম ভাবে এই যে এখানে বিটিসি থেকে ইটিএস এ কনভার্ট করছেন, তারপর সেম ভাবে যেই টোকেনগুলো এখানে আছে, প্রথমে আপনি বিটকয়েন করছেন, তারপর ইথেরিয়াম করবেন, তারপর ইউএসডিটি যেটা আছে সবগুলা এখান থেকে এক এক করে সোয়াইপ করে নেবেন। তিনটা টোকেনই আছে, প্রথমে করবেন বিটকয়েন, তারপর ইথেরিয়াম, তারপর ইউএসডিটি। আপনার ইচ্ছা মতো তিনটা চাইলে ওটা ওটাও করতে পারেন। মূলত হয়েছে বিষয়টা হচ্ছে তিনটা টোকেন আপনাদের এখান থেকে সোয়াইপ করতে হবে তিনটা পেয়ারে। তো সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করার পর দ্বিতীয় লিংক যেটা আছে এখান থেকে বলছে কিন্তু সোয়াইপ অন এনি পেয়ার, আপনাদের তিনটা টোকেন যে কোনো পেয়ার আপনারা সোয়াইপ করতে পারেন। সোয়াইপ করার পর এখানে আছে দ্বিতীয় নম্বর লিংক যেটা আছে ওইটা, তৃতীয় নম্বর লিংকে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। আসার পর এখান থেকে ওয়ালেটটা অবশ্যই আগে কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করার পর এখান থেকে দেখবেন যে ব্রাউজ ফাইল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে, যে কোনো একটা পিকচার অথবা যে কোনো একটা পিকচার এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার ইচ্ছা মতো। আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা পিকচার এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আপনার মেটামাস্কটা ওপেন হবে আবার। মেটামাস্ক ওপেন হওয়ার পর এখান থেকে কনফার্ম যাই লেখা আসে ওইটা করে, তারপর এখান থেকে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর দেখি কি হয়। প্রিপেয়ারিং ট্রানজেকশন, হয়তো মেটামাস্ক ওপেন হবে, কনফার্ম করতে হবে ট্রানজেকশন। এই যে ওপেন হয়েছে, তো এখন ট্রানজেকশনটা কনফার্ম করব। কনফার্ম। ট্রানজেকশনটা যখন কমপ্লিট করবেন তখন আপনাদের 2-3 মিনিট সময় নিতে পারে, সময় নেওয়ার পর এই তিনটা আপনাদের এখানে কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পর দ্বিতীয় যে স্টেপ আছে ওইটা এইখানে হচ্ছে তৃতীয় নাম্বার স্টেপ, যেটা এই লিংকে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখান থেকে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন, মেটামাস্ক সিলেক্ট করে দিবেন, মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করার পর এখান থেকে আপনারা এই যে এটা আছে নিচে আসবেন একটু, তারপর এখানে সুইচ চেইন, এখানে ক্লিক করার পর মেটামাস্ক ওপেন হবে। অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করার পর এই যে এইটা আছে না ওজি গ্যালিলিও টেস্টনেট V3, এইটার উপর আপনারা ক্লিক করবেন। ভালো করে খেয়াল করেন, ওজি
GALI, স্পেলিংটা ভালো করে দেখে নেবেন, UGGALILEU। জাস্ট আমি 2-3 বার বলে দিয়েছি অলরেডি। এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সুইচ চেইন মেটামাস্ক ওপেন হবে। তো এইখান থেকে এটার উপর যখন ক্লিক করবেন 1 2 3 4 5 নাম্বারটা, মূলত 5 নাম্বারটা, 1 2 3 4 5 নাম্বারটা, 5 নাম্বারটার উপর ক্লিক করার পর এইখানে ভালো করে দেখে নেন, এইটা কিন্তু অন্যগুলো করলে কিন্তু হবে না, এইটা UG। তারপর এখানে ডিপ্লয় ক্লিক করবেন, মেটামাস্ক ওপেন হবে, ট্রানজ্যাকশন কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর এরকম কন্ট্রাক্ট ডিপ্লয়েড সাকসেসফুল এরকম লেখা আসবে। তো এটা করার পর তারপর দেখি আর কোনো কাজ আছে কিনা। তারপর হচ্ছে লাস্ট স্টেপ, এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে। তো এখান থেকে কানেক্ট ওয়ালেট, সেম ভাবে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে, আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এখান থেকে যে কোনো একটা নাম লিখবেন, আপনাদের যে কোনো একটা নাম লিখবেন। আমি লিখলাম আমার নাম। লেখার পর এখান থেকে এই যে এটা আছে, আপনারা উপরে দেখেন না, খেয়াল করেন, এই যে এইখানে উপরে প্লাস আইকনটাতে যে আছে, প্লাস আইকনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ওজি, এই নেটওয়ার্কটা এইখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি আবার দেখা দিচ্ছি, এই যে এইখান থেকে 2 নাম্বার যেটা আছে, এই যে এটা থাকবে 2 নাম্বার, হয়তো থাকবে না হলে আপনার নিচে থাকলে নিচে থেকে খুঁজে নেবেন। এটা লোগোটা চিনে রাখেন, UGGALILEU। উপরে সার্চ করলেও এটা চলে আসবে, এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে একটা নাম লিখবেন। নাম লেখার পর আচ্ছা, আপনারা ওয়েবসাইটটা ওপেন করার পর এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন, নেটওয়ার্ক। তারপর চেঞ্জ সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপর এখানে একটা নাম দিবেন, নামটা অবশ্যই একটু মানে ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন। ইউনিক নাম দেওয়ার পর এখানে নামটা যখন দিবেন এরকম আসবে, এটার উপর ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে। তারপর এখানে দেখাবে আপনাদের ফি কত কাটবে, এখানে 0.06 ওজি টোকেন কাটবে এখানে। আর যদি এখান থেকে বছরটা আমি বাড়াই নিই, 2 বছর করে নিই, তাহলে কিন্তু আর একটু বেশি নিবে। তো এরকম এত ফি আমার এখানে নাই, যেহেতু আমি একটু কমাই দিই। 1 বছরের জন্য রেজিস্টার করলে রেজিস্টারে ক্লিক করলাম, তারপর মেটামাস্ক ওপেন হবে, এখান থেকে কনফার্ম করে দিব। কনফার্ম, কিছুক্ষণ লোড নিবে, লোড নেওয়ার পর হয়তো এটা রেজিস্টার হয়ে যাবে। তারপর আবার কনফার্মেশন আসছে, যতবার যাই আসুক আপনারা এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলাম। আচ্ছা, রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর এখানে সাকসেসফুল ট্রানজাকশন সাকসেসফুল এক্সিকিউট, তো এখানে এই লেখাটা আসবে। এই লেখাটা আসার মানে হচ্ছে কিন্তু এখান থেকে রেজিস্টার হয়ে গেছে অলরেডি। তো টাস্ক কমপ্লিট। এখানে যদি আমরা প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে হয়তো আমাদের যে রেজিস্টার যে করছি, যেই ডোমেইন নেমটা, ওইটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এই যে web3id 008, এটা কিন্তু রেজিস্টার হয়ে গেছে অলরেডি। তো এটা সবাই, এই ছিল টাস্ক, আর কিছু করার দরকার নাই। এখান থেকে এই সবগুলো টাস্ক 1 2 3 4 4টা টাস্ক কমপ্লিট করে নেবেন সবাই, খুব ইজি। যেহেতু আমি নতুন, প্রথমে আপনাদের করে দেখেছি, ওই কারণে একটু সময় বেশি লাগছে, আপনারা খুব তাড়াতাড়ি করতে পারবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন।